চলো আজকে পাটিসাপটার পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। পাটিসাপটার রেসিপি সবাই অনেক ভিডিওতেই দেখো বা সবাই জানো, তবু আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। তোমরা প্লিজ একটু দেখো পুরো ভিডিওটা। সবার প্রথমে দেখো এখানে খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি। এখানে 400 গ্রাম মতন খোয়া আছে। তা সেটা আমি একটা কড়ার মধ্যে দিয়ে তারপরে একটুখানি মানে খোয়া ক্ষীরটাকে একটু নরম করে নিলাম। তারপরে এখানে চালের গুঁড়ো দিয়েছি। আর চালের গুঁড়োটা না গোবিন্দভোগ চালের গুঁড়োটা দেবে, তাতে না ক্ষীরটা খুব ভালো হয়। একদম এরকম খোয়া ক্ষীর একটু মেল্ট করে নিয়েই পিঠেটা বানানো যায়, তবে আমি একটু কোয়ান্টিটিটা বাড়ানোর জন্য এইভাবে করছি। তবে এইভাবে ক্ষীরসাটা বানিয়ে নিলেও ভীষণই ভালো হয়। তারপরে দেখো গুড় দিয়ে দিলাম, আর এখানে আমি প্রায় 750 গ্রাম মতন দুধ কিন্তু দিয়ে দিয়েছি। পুরো 750 দুধ দিয়ে তারপরে এই পুরো খিরসাটা বানিয়ে নিয়েছি। আর ওদিকে বড় চামচে 2 চামচি মতন গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি আর গুড়টা দিয়ে এই যে দেখো খিরসাটাও হয়ে গেল। এইভাবে নামিয়ে নিতে হবে, ঠান্ডা হলে কিন্তু এটা শক্ত হয়ে যায়। চলো তাহলে এবার পাটিসাপটার ব্যাটারটা বানাই। এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি 1 বাটি, আর সেদ্ধ চালের গুঁড়োও কিন্তু 1 বাটি নিয়েছি। একই মেজারমেন্ট কাপ নিতে হবে, আর আমি বাটিতে মেপেই করছি। আর এখানে 1 বাটি নিয়ে নিলাম ময়দা আর 1 বাটি গুঁড়ো দুধ। তারপরে নিয়ে নিলাম 1 বাটি চিনির গুঁড়ো। সবটা একটুখানি সামান্য নুন হাতে করে নিয়ে গুঁড়োটাকে একটু মিশিয়ে নিলাম। তারপরে এখানে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নিলাম। এখানে আমার প্রায় 1 লিটার মতন জল দিয়ে কিন্তু পুরো ব্যাটারটা গুলেছি। অনেকখানি পিঠে আমি বানাবো। আমার ঘরে পিঠেটা হলে একটু বেশি করেই করতে হয়, কেননা আমার ছেলে পিঠেটা খেতে ভীষণ ভালোবাসে। আর এই যে দেখো ব্যাটারটা একদম এরকম হবে, না খুব পাতলা না খুব ঘন। এইভাবে একদম ব্যাটারটা করলে দেখবি পিঠেটা খুব ভালো হয়। তারপরে একটা তাওয়া বসিয়ে দিলাম ননস্টিকের তাওয়া না থাকলে এমনি লোহার তাওয়াতেও বা কড়াইতেও করতে পারো, তাতেও খুব ভালো হয়। তারপরে দেখো এই যে একদম মেজারমেন্টটা যদি খুব ভালোভাবে নাও না ব্যাটারের, তাহলে দেখবে যে কোনো জিনিসেই পিঠেটা করো একদম খুব সুন্দরভাবে কিন্তু উঠে যায়। একটু একটু করে ব্যাটার দিয়ে একটা হাতা দিয়ে এইভাবে করে নিচ্ছি। আর সম্পূর্ণ প্রসেসটা কিন্তু করতে হবে একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। একদম গ্যাসের ফ্লেমটা বাড়ালে কিন্তু কোনো কিছুই ভালো হবে না। এই যে ক্ষীরটা যে বানালাম, তারপরে এই যে পিঠে করার সময় একদম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই কিন্তু রাখতে হবে। মিডিয়ামের একদম লোতেই রাখতে হবে। লোয়ের থেকে একটুখানি সামান্য একটুখানি বাড়িয়ে দিলেই তাতেই কিন্তু পিঠেটা খুব সুন্দর হয়ে যাবে। তা দেখো অনেক সময় দেখবে ব্যাটারটা একটু যদি মোটা হয়ে যায় না, তাহলে এই যে যে রোলটা হয়, এই রোলের এই রুটির মতন যে রোলটা, এই রোলটা না একদম মানে একটু মোটা মোটা লাগে, তাতে অতটা ভালো লাগে না। তবে যে যেটা পছন্দ করো, কেউ আবার ওরকম মোটা টাইপেরও ভালোবাসো, সেটাই ভালোবাসো। তবে আমাদের ঘরে আমি যখন করি এরকমভাবে পাতলা করেই করি, তাতেই খুব ভালো হয়। তারপরে ওই যে বললাম আমার ছেলে ভীষণ ভালোবাসে, তার জন্য আমার একটু বেশি করেই করতে হয়। আর তবে এই পাটিসাপটাটা আমার ছেলে এতটাই ভালোবাসে, আমার 2-3 দিন ধরে রাখতে হয়, ও ঘোরে ফেরে পিঠে খায় এইভাবেই। তার জন্যই আমাকে একটু বেশি করে করতে হয়। তা এই হলো, আমি কিছুটা একটু লাল লাল করে ভেজে নিলাম, আর কিছুটা একদম সাদা করে ভেজেছি। এই যে আমার পিঠে সম্পূর্ণ হয়ে গেল। কেমন লাগলো রেসিপিটা তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। তাহলে চলো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো রেসিপিতে। সবাই ভালো থেকো, আজ আসি, টাটা।